ইউক্রেনের সার্বভৌমত্বকে সমর্থন করতে জি-20 নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে জি-20 শীর্ষ সম্মেলনের প্রথম দিনের বক্তব্যে হামাসের প্রতিও চাপ বাড়ানোর আহ্বান জানান তিনি। এদিকে জলবায়ু অর্থায়নে চায়না ও মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোকে চাপ দিয়েছেন সম্মেলনে অংশ নেয়া ইউরোপের দেশগুলোর নেতারা। ব্রাজিলের রিও ডি জেনেরো শহরের মডার্ন আর্ট মিউজিয়ামে বিশ্ব নেতাদের স্বাগত জানান ব্রাজিলের প্রেসিডেন্ট ইনাসিও লুলা ডি সিলভা। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে খাদ্য নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াইয়ের প্রতি গুরুত্ব দেন তিনি। জি-20 সামিটে জলবায়ু অর্থ সংক্রান্ত আলোচনায় বিশ্বের প্রধান 20টি দেশ একমত হয়েছে। তবে নতুন একটি সমস্যা দেখা দিয়েছে। ধনী দেশগুলো জলবায়ু অর্থায়নে অবদান রাখার জন্য চায়না এবং মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী উন্নয়নশীল ধনী দেশগুলোর প্রতি চাপ দিয়েছে। জলবায়ু অর্থায়নে উন্নয়নশীল দেশগুলোর স্বেচ্ছা অবদানের কথা উল্লেখ করেছেন আলোচকরা। আজারবাইজানে অনুষ্ঠিত জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে ছড়িয়ে পড়া কূটনৈতিক উত্তেজনার প্রভাব জি-20 শীর্ষ সম্মেলনেও পড়েছে। বিশ্বের মোট অর্থনীতির 85% অবদান রাখে জি-20 সদস্যভুক্ত দেশগুলো। শীর্ষ সম্মেলনের আলোচনায় নতুন ট্রাম্প প্রশাসন সম্পর্কে অনিশ্চয়তা, রাশিয়া ইউক্রেন সংঘাত এবং মধ্যপ্রাচ্যে চলমান সংকটের ঘটনা গুরুত্ব পেয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে দৃঢ়ভাবে সমর্থন করে আমেরিকা। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের পাশ করা যুগান্তকারী জলবায়ু আইন বাতিল করার পরিকল্পনা রয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকেও তিনি বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের সহযোগিতা ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কতটা অর্থ সংগ্রহ করা সম্ভব তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। শেখ সাদি মারজান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।